নবী আমার বলে মা গো আমি আমার আব্বা চলে গেছে বলে আমি কাঁদি না। ও গো মা আমার আব্বা জগৎ থেকে আড়াল হয়ে গেছে, ওই মাকামে আব্বা শায়িত আছে, কিন্তু মা আমাকে তো কোনোদিন বলো না, আমাকে তো কোনোদিন জানাও নাই। আমি না বলে বেটারে আজকে তোমাকে বলবো, তুমি জানবে তোমার আব্বা নাই, তুমি এতিম এতিম ভাব নিয়া তোমার মনে যন্ত্রণা কষ্ট নিয়া তুমি চলাফেরা করবে। আমার নবীজি বললেন মা গো আজকে যদি আমি জানতাম আমার আব্বা যান ওই মাকামে আব্বা শুয়ে আছে, আমি আব্বাকে দর্শনের জন্য আমি ওই মাকামে আব্বায় যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় জিয়ারত আর বাংলায় বলা হয় দর্শন। আজকে আমার নবীজি বললেন ও আমিনা ও মা আর দেরি নয় চলো চলো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমিনা বলল ও বেটা মোহাম্মদ শোনো রে, আজকে আমার যেই দিন থেকে বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি মক্কায় এসেছি, আর কোনোদিন আমার বাড়ি থেকে বাহির হয় নাই। ও বেটা মোহাম্মদ আজকে যদি মাকামে আব্বায় যেতে হয় আজকে তোমার দাদার কাছ থেকে বিদায় নিতে হবে, তোমার দাদার কাছ থেকে অনুমতি নিতে হবে, তোমার দাদার কাছ থেকে আদেশ নিতে হবে। আমার নবীজি বললেন মা গো আমার দাদর কাছ থেকে অনুমতি নেওয়ার দায়িত্বখানা হলো আমার উপরে তুমি দায়িত্ব দিয়া দাও, অনুমতি আমি আমার দাদর কাছ থেকে নিয়ে নিব। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন দাদা গো আমি শুনলাম জানলাম বুঝলাম আমার আব্বা জগৎ থেকে চলে গেছে, ওই অন্ধকার কবরে আছে গো। ও দাদা আজকে আমার আব্বা ওই মাকামে আব্বায় শায়িত আছে, দাদা গো দয়া করে আমাকে একবার আদেশ দেন, আমার মাকে লইয়া ওই মাকামে আব্বায় যাইয়া আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়া বলল ও মোহাম্মদ শোনো রে, আজকে আব্দুল্লাহর কথা তুমি আমাকে মনে করায়া দিলে, আজকে আব্দুল্লাহর যন্ত্রণা আজকে আমার বুকে আবার যেন শুরু হয়ে গেল। ও মোহাম্মদ শোনো রে, আজকে যখন তুমি তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাও আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না, তোমার মাকে যখন সঙ্গে নিয়ে যেতে চাও আমি তবুও বাধা দেব না, তুমি তোমার মাকে নিয়ে যেতে চাও নিয়ে যাও, তবে আমার একটা কথা শুনে নাও, তোমার মা বিয়ে করে মক্কায় এসেছে আর কোনোদিন মাকে দেখতে যায় নাই, আব্বাকে দেখতে যায় না। আজকে ওই মাকামে আব্বায় যাওয়ার আগে একটা ডান দিকে রাস্তা পড়বে, ওই ডান দিকে রাস্তাটা দিয়া তোমরা সোনার মদিনায় চলে যাবে, আর মদিনাতে যাওয়ার পরে তোমার নানার সঙ্গে নারীর সঙ্গে সাক্ষাৎটা করে নিবে, সাক্ষাৎ করার পরে মাকামে আব্বায় তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করবে, তারপরে পুনরায় তোমরা মক্কায় ফিরে আসবে। আমার নবীজি বললেন দাদু গো আজকে মদিনায় যদি আমার নানার বাড়ি হয় আমার মাকে লইয়া ওই নানার বাড়িও যাব, কোনো অসুবিধা নাই। আব্দুল মুত্তালিব বলল ও মোহাম্মদ শোনো, তোমরা দুইজন যাবে তোমাদের দেখাশোনা করার জন্য, তোমাদের ভালাইয়ের জন্য আমি একজন দাসীকে দিলাম, ওই দাসীকে সঙ্গে করে তোমরা নিয়ে যাও, যে কোনো সময় অসময় সুবিধা অসুবিধাতে ওই দাসী কাজে লাগবে। আমার নবীজি বললেন দাদু গো তবে কবে যাব? আমার আব্দুল মুত্তালিব বললেন কালকে রওনা হয়ে যাও। আমার নবীজি বাড়িতে আসলেন, আসার পরে মা আমিনাকে বললেন মা আমার দাদু আমাকে অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে, ও গো মা জননী দেরি নয় আগামী কালকে চলে যেতে হবে। আমিনা বলল বেটারে তুমি যখন যাবে আমিও তখন যাব। পরের দিন সকালবেলা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে লইয়া সঙ্গে কিছু জামা কাপড় লইয়া যেন আপনার ওট লইয়া দাসীকে সঙ্গে করে নিয়া যখন আপনার বার হয়ে গেল বাড়ি থেকে, অমনি যেন দেখতেছেন আব্দুল মুত্তালিব
তাইব কাবা ঘরে হিলান দিয়া ডুকরে ডুকরে যেন কাঁদতেছে। আমিনা বলতেছে ওগো আব্বাজান আপনি যদি আমাকে বারণ করে আমি যাব না, তবে আপনি এইভাবে কান্না করিয়েন না। ওগো আব্বাজান আপনি যদি এইভাবে কান্না করেন আমি আমিনা সহ্য করতে পারবো না। আব্বা গো আপনি আর কাঁদিয়েন না। আব্দুল মুত্তালিব বলে ও আমিনা আমি তোমরা জামার জন্য কাঁদে না, আমি কাঁদি এই জন্য আমি নবীকে অতি ভালোবাসি রে মা। আজকে নবীজিকে লইয়া যায় মা, না জানি কতদিন থাকবা, আমাকে নবীকে না দেখে থাকতে হবে, এই জন্য আমি কাঁদতেছি। ও আমিনা শুনে নাও, শুনে নাও, এক সপ্তাহ বেশি যেন করিও না। মদিনাতুল মুনাওয়ারা তোমার আব্বা জানের বাড়িতে একটু বেড়াইয়া মাকামে আবওয়া দিয়া তুমি পুনরায় মক্কায় ফিরে আসিও। আমিনা বললে আব্বা গো কথা দিলাম, কথা দিলাম, জীবনে কোনোদিন আপনার কথার অবাধ্য হয় নাই। আব্বা গো আমি মদিনায় যাব, মাকামে আবওয়ায় যাব, আমি অতি অবশ্যই এক সপ্তাহের মধ্যে আমার নবীকে লইয়া মক্কায় আসব। এই বলে যেন উটের পৃষ্ঠে চেপে গেলে আর উটের পৃষ্ঠে চেপে যাইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনা আমার নবী থাকবে গো, ওই মদিনা মা নবীকে লইয়া হাজির হইল। যে জায়গায় আব্বা জানের বাড়ি ছিল, যে জায়গায় আব্দুল ওয়াহাব জহরির ঘর ছিল, ওই জায়গায় লক্ষ্য করে দেখে ওই জায়গায় আব্দুল ওয়াহাব জহরির বাড়ি নাই। আমিনা চিন্তা করে আল্লাহ গো, এই জায়গায় আমার আব্বার বাড়ি ছিল, এই জায়গায় আমার মায়ের বাড়ি ছিল, এই জায়গায় কেন বাড়ি দেখা যায় না? ওই জায়গায় আমিনাকে দাঁড় হয়ে থাকতে দেখে অনেক মানুষ আপনার গচ্ছিত হয়ে গেল, দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যাওয়ার পরে বলে বোন রে, ও মা আমিনা, বলো বলো আজকে তুমি এই জায়গায় কেন দাঁড়ায় আছো? কাকে খুঁজো, কাকে চাও বলো? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এই জায়গায় আব্দুল ওয়াহাব জহরি নামক একজন বসবাস করত। আজকে কোন জায়গায় থাকে, কোথায় গেছে তোমরা কি বলতে পারবে? মদিনাবাসী
মদিনাবাসীরা বলল, শোনো, তুমি কে, কোথা থেকে এসেছো আমরা জানি না, তবে তুমি কে জানো না, আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে বেঁচে না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে ওই আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রী ছিল, তার কি? বলে তার স্ত্রীও ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা অঝর নয়নে কান্না করে। মদিনাবাসীরা বলে, শোনো গো, আজকে আব্দুল ওয়াহাব জোহরির কেউ খোঁজ খবর নেয় না, আজকে তুমি খোঁজ খবর নিয়েছ, তুমি কান্না করছো কেন? কান্না করার কারণটা কি? ওই আব্দুল ওয়াহাব জোহরি তোমার কে হয়? আমিনা ডাক দেয়া বলে, ও মদিনাবাসীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আব্দুল ওয়াহাব জোহরির একটা কন্যা ছিল, ওই কন্যাটির বিবাহ মক্কা নগরে হয়েছে, আর কোনদিন মদিনায় আসে নাই। আজকে মদিনায় আসিয়া যে খোঁজ নেয়, যে খবর নেয়, যার চোখ দিয়ে পানি ঝরে, সেই হলো আব্দুল ওয়াহাব জোহরির কন্যা, যার নাম হলো আমিনা। সকলে বলল, এই আমিনা, তুমি কতদিন আগে এই মদিনা থেকে মক্কায় গিয়েছ, তোমার তো অনেক পরিবর্তন হয়েছে। আমিনা, আমরা তোমাকে চিনতে পারি না। আমিনা, বলো বলো তুমি কোথায় যাবে? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো আব্বার বাড়ি এসেছিলাম, আব্বার বাড়িতে থাকবো বলে আজকে আমার আব্বা না, আজকে আমার মাও নাই, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় কি করব? এই জন্য মা কামে আবুয়া দিয়া আমি আবার পুনরায় বাড়ি চলে যেতে চাই। মদিনাবাসীরা বলল, আমিনা, তোমার আব্বা নাই তো কি হয়েছে, তোমার মা নাই তো কি হয়েছে, আমরা মদিনাবাসী আছি রে, আজকে যতদিন খুশি তুমি আমাদের কাছে থাকো, আমরাই তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার গ্রাম থেকে যদি একজন মহিলার বিয়ে হয় আর ওর বাপ মা ভাই বোন যদি না থাকে, ওই মহিলা যদি জীবনে কোনোদিন আপনাদের গ্রামে আসে, আপনারা কি তাড়িয়ে দিবেন? তাড়িয়ে দিবেন? কেউ না কেউ বলবে, আইরে মা চারটি খেয়ে যা, বলবেন কি বলবেন না? যেহেতু জানেন তার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তার জগতে কেউ নাই। আমিনাকে বলতেছে, আমিনা রে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, মা নাই তো কি হয়েছে, আমরা তোমার মেহমানদারি করব, আমরা তোমাকে খাওয়াবো, আমরা তোমাকে বাড়িতে রাখবো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, থাকা হবে না, থাকা সম্ভব নয়, কারণ অন্যের বাড়িতে থাকতে একটু ইতস্তত বোধ মনে হয়। মদিনাবাসীরা বলল, আমিনা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি তুমি মাকামে আবুয়া দিয়ে বাড়িতে যাও, হয়তো পশু পাখি জীব জন্তু বাঘ ভাল্লুকে আক্রমণ করবে, অতএব কমসে কম আজকে থেকে যাও, কালকে তুমি চলে যাও। আমিনা যেন থেকে গেলেন। আর এত আপ্যায়ন দেখে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় যেন ভালো লেগে গেল, আর আমিনা যেন মদিনায় থাকতে লাগলেন। একদিন করে এক একটা বাড়িতে পালি হয়ে গেল। পালি বুঝেন তো? পালি, জি, পালি হয়ে গেল। যেমন আপনার মসজিদের ইমামের পালি আছে নাকি, প্রত্যেকটা বাড়ি থেকে খায়। অনেক মুসল্লি বলে মৌলভী সাহেবের হয়তো একটু অন্যরকম চিন্তা ভাবনা ধারণা হয়েছে, কারণ পরের বাড়ির চারটে খাবার খেয়েছে, প্রতিদিন গোস্ত মাছ খেয়েছে, কারণ একটা বাড়িতে একদিন খাবার দিবে, কোনোদিন শাক তো দিবে না, বলে কি বলে না? বলে। কিন্তু বাবা রে, আজকে মৌলানাকে দিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না, কারণ বৃদ্ধকালে তোমাদেরও এখন পালি চলছে, কারণ মা বাপেরও এখন পালি। চারটা বেটা, এক মাস করে চারটা বেটার কাছে 4 মাস থাকবে। পালি হয়েছে কি হয়েছে না? হয়েছে। আরে যদি 1 মাসের জায়গায় একদিন বেশি হয়ে যায়, তাহলে বৌমা বুঝলেন খিনিস মিনিস করবে, আর বেটা পোতা পুতিন সবাইকে, এই বুড়ি যাবে কবে? হ্যাঁ, বলে যাও, তোমার আমার বাড়িতে পালি শেষ হয়েছে, তোমার মেজো বেটার বাড়িতে যাও। বলবে কি বলবে না? বলবে। এই জন্য বলে ঠাট্টা করিও না, তোমারও পালির সময় চলে এসেছে, তোমাকেও পালিতে খেতে হবে। ও বাবাজি ভাইরা আমার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 2 3 4 5
5 দিন যখন কাটায়া দিলেন, দাসী ডাক দিয়া বলে আমি না আর দেরি করিও না, দেরি করিও না। আব্দুল মুত্তালিব বলেছে 7 দিনের যেন বেশি না হয়। আজকে 5 দিন অতিবাহিত হয়ে গেল। আমিনা বলল ও দাসী শোনো রে, যদি 5 দিন অতিবাহিত হয়ে যায় আর দেরি করবো না, জামা কাপড় গোছায় না, জামা কাপড় গোছায় নিলে আপনার উটের পৃষ্ঠে চেপে গেলেন। মদিনার মানুষেরা একত্রিত হইল। আমিনাকে বলল আমিনা তুমি কি আর থাকবে না? আমিনা বলল না না না, আর থাকা হবে না। যদি থাকি গো আমার মোহাম্মদকে তার দাদু দেখতে পাবে না, আর দেখতে যদি না পায় আমার ভালো লাগবে না। আর আমি বলেছি 7 দিনের দিন মোহাম্মদকে নিয়ে আসবো, আর সঠিক সময় যদি না পৌঁছায় আমার ওয়াদা খিলাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলল আমি না, তোমার জন্য মদিনার দুয়ার সর্বদা সর্বক্ষণ খোলা, তুমি যখন খুশি মদিনায় আসতে পারো। এই জন্য মদিনার মানুষেরা দেখবেন তাদের মনটা একটু নরম, আর মক্কার মানুষের মনটা একটু কড়া। যারা হজ করতে গিয়েছে সোনার মদিনায় যারা গিয়েছে তারা বলতে পারবে মদিনার মানুষেরা একটু সচ্ছল, মদিনার মানুষেরা একটু ভালো, মদিনার মানুষেরা নবীর প্রতি একটু মহব্বত বেশি। ও আমার বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার উটের পৃষ্ঠে চেপে সামনের দিকে যেন আগাতে আরম্ভ করলে, এবার একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পেছনে তাকায়, একবার সামনের দিকে তাকায়। মদিনাবাসীরা তাকায় তাকায় আমিনাকে দেখে, আর আমার আমিনা মদিনাবাসীকে দেখে। আর আমিনা বলতে থাকে মদিনা রে, আজকে আমি মদিনায় আসলাম, তোমাকে দেখলাম, আগামী পরে আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি না। ও মদিনা শোনো রে, আমার লাল যদি কোনোদিন আসে, আমার লালকে তুমি বরণ করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বারবার বারবার ওই মদিনার দিকে তাকায়া দেখে, কেননা মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। কয়টা বললাম? কয়টা? 3টা জিনিস ভুলতে পারে না। কি কি? 1 নম্বর হলো মওতকে ভুলতে পারে না, মরতে হবে এটা জানে। 2 নম্বর হলো নিজের মা বাবাকে ভুলতে পারে না। যতই টাকা পয়সা ওয়ালা হয়ে যাক, কোটিপতি হয়ে যাক, মাকে দেখো কার না দেখো, বাপকে না দেখো কার না দেখো, ওই বাপ মাকে যতদিন সন্তান বাঁচবে ভুলবে না। 3 নম্বর হলো যে জায়গায় জন্মগ্রহণ করেছে ওই জন্মস্থান ভুলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার দিকে তাকায়া যেন চোখের পানি ঝরায়া ঝরায়া বলতেছে আমার সোনার মদিনা, জানের মদিনা, জানের মদিনা, দিলের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার দিলের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ।
নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার দিকে তাকান, অতক্ষণ পর্যন্ত তাকালেন যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়ে গেলেন। এবার আড়াল হয়ে যাওয়ার পরে কিছু তো রাস্তা যাওয়ার পরে একটা ডান দিকে রাস্তা, একটা বাম দিকে রাস্তা, সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। আমার মা আমিনা বলতেছে, বেটা মোহাম্মদ কোন রাস্তা হয়ে যাব বলো? আমার নবীজি বলে, মা গো কোন রাস্তা হয়ে এসেছি? বলে ডান দিকে রাস্তা হয়ে এসেছি। আমার নবীজি বলে, মা এবার বাম দিকে রাস্তা হয়ে চলো, কারণ বাম দিকে রাস্তা হয়ে গেলে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার আব্বার কবরটা জিয়ারত হবে, মাকামে আবুয়া পাওয়া যাবে। আমিনা লাগাম কানা টান দিয়া উঠকে যেন বাম দিকে চলার জন্য বললেন। এবার বাম দিকে চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ওই মাকামে আবুয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ওই মাকামে আবুয়ায় নামালেন। দাসী নামলে, এবার দাসী নামার পরে আমিনা যেন উটের পৃষ্ঠে থেকে জমিনে যেমন পা দিয়েছে, মাটিতে যেমন পা দিয়েছে, অমনি যেন বাবা কোথা থেকে যেন উড়ে জ্বর চলে আসলো। এত জ্বর, এত জ্বর, আমিনা পুরো শরীরটা যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন দাঁড়াতে পারে না। আমার আমিনা ডাক দিয়া বলে, মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ শোনো রে, আজকে আমি এই জায়গায় বসে যাও, আমি যাব না। ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায়, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো। আমার নবীজি বলে, মা গো আজকে তোমার চেহারা পরিবর্তন মনে হয়, দেখে মনে হয় তোমার কষ্ট হয়। ও গো মা একবার বলো তোমার কি কোনো কষ্ট হয়? আমি না সমস্ত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে মা বলতেছে, বেটারে আমার কোনো কষ্ট হয় না। আমার নবীজি বলছে, মা তোমার কষ্ট হয় তুমি শুধুমাত্র একবার বলো। আমি না বলছে না, এই জন্য বলছে কষ্ট হওয়ার পরেও সন্তানকে বলে না, এই জন্য বলে না কারণ আমার কষ্ট হয় এই কথা যদি আমার মোহাম্মদকে বলে দি, আমার বেটা মোহাম্মদ কষ্ট পাবে, আমি না সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবীকে বলি না। কাবিরা বর্ণনা করেছে ওই সময় যদি আমিনা বলতো আমার বড় কষ্ট হয়, আমার নবীর ওসিলায় আমিনার কষ্ট দূর হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সন্তানকে কষ্ট দিবে না, এই জন্য মা বলছে কষ্ট হয় না। বাবারে জগতের মধ্যে কেউ মিথ্যা বলেও জান্নাতে যাবে, আবার কেউ হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো হারাম খেলে তো জাহান্নামী হবে, হারাম খেলে জান্নাতে কি করে যাবে, আর মিথ্যা বলে কি করে জান্নাতে যাবে? বাবারা মায়েরা বলে যায়, বুঝা যায়, শুনে না, মা একমাত্র মিথ্যা বলার কারণে জান্নাতে যাবে। দেখবেন অনেক মা সন্তানকে মিষ্টি খেতে দিয়েছে, একটাই মিষ্টি আছে, আর ওই মিষ্টিটা সন্তান মুখে দিয়ে বলছে মা তুমি খাও। আমার মা বলেছে বেটারে তুমি খাইলে আমার খাওয়া হবে, বলেছে না বলে নাই, তুমি খাইলে আমার খাওয়া হবে। কিন্তু একজনের খাওয়া হইলে অপরের পেট পূরণ হয় না। মা এই মিথ্যা কথা
এটা বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মাকে জান্নাতে দিবে। আর হারাম হলো যে হারামটা আপনি খাইলে জান্নাতে যাবেন, রাগ করা হলো হারাম। ওই রাগটাকে যারা খাইতে পারবে তারাই কিয়ামতে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কষ্ট বুকের মধ্যে চেপে ধরে মুহাম্মদকে ডাক দিয়ে বলে, বেটা রে আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আমার নবীজি বলে, মা গো 6 মাস বয়সে আমার আব্বা আমাকে এতিম করে জগৎ ছেড়ে চলে গেছে। ওগো মা আজকে 6 বছর বয়সে তুমিও আমাকে ফাঁকি দিয়ে যেও না। ওগো মা তুমি যদি চলে যাও আমি নবী বড় এতিম হয়ে যাব গো মা, আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরবো। মা গো আজকে আমাকে কে খাওয়াইয়া দিবে? তুমি যদি চলে যাও গো মা আমাকে কে পোশাক পরিধান করাইয়া দিবে? তুমি যদি চলে যাও গো মা আমাকে কে গোসল বানাইয়া দিবে? গো মা তুমি যদি চলে যাও গো মা আমাকে কে আদর করবে? তুমি যদি চলে যাও গো মা আমাকে কে চুম্বন করবে? গো মা একমাত্র দুনিয়ায় সম্পদ তুমি আমার গো মা, আজকে আব্বার মতো তুমিও ফাঁকি দিয়ে যেও না। আমিনা বলল, বেটা রে যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। ও বেটা শোনো, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার নবীজি বলে, মা গো আব্বা জানের কবর জিয়ারত পরে করব, তোমাকে দেখে বড় মায়া হয়, দয়া হয়। ও গো মা চলো বাড়ির দিকে যাই। আমিনা বলল, বেটা রে তোমার আব্বা জানের কবর জিয়ারত করবা বলে এসেছ, তোমার আব্বার কবরটা জিয়ারত করো, তারপরে আবার পুনরায় আমরা বাড়িতে যাব। আবার নবী বলে, মা গো আমি আব্বা জানের কবর জিয়ারতে যাব না। ও গো মা তোমাকে দেখে বড় কষ্ট হয় গো মা, চলো চলো গো তোমাকে বাড়ির দিকে নিয়ে যা। আমি না বললে, বেটা রে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমি মা তোমাকে বলতেছি, নবী আমার দন্দা ঈমান হওয়ার পরে আব্বা জানের কবরের দিকে আগাতে শুরু করলেন। একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার কবরের দিকে তাকায়। নবী আমার আব্বা জানের কাছে যাইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আব্বার সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে। এইদিকে আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে, ওরে ইসরাইল আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলে যাও। ওই দেখো আমার হাবিবের মা ওই মাকামে আবওয়া আরাম করতেছে। আমার মাকামে আবওয়া থেকে আমার হাবিবের মায়ের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ 6 মাস বয়সে আমার নবীজির আব্বার জানটাকে নিয়ে এসেছি, 6 বছর বয়সে আমার নবীর মায়ের জানটাকে নিয়ে আসবো। আল্লাহ গো আমার নবী তো জগতে এতিম হয়ে যাবে, মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, কেউ কে জানা কাইনি খবর নিবে না। ও গো আল্লাহ আজকে আমার নবীকে কেমন করে এতিম করতে পারি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইসরাইল রে আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। তোমাকে যে কর্ম দিয়েছি তুমি সে কর্ম যুক্ত হয়ে যাও। ও ইসরাইল আর দেরি করিও না, জলদি করে যাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন। আসার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে দাঁড়ায়া গেলেন। আমিনা জানতে পারলেন, বুঝতে পারলেন আমিনা আর জগতের মধ্যে থাকবে না। দাসীকে ডাক দিয়া বললেন, ও দাসী শোনো রে, আমি আর থাকবো না, জগৎ থেকে বিদায় নিয়ে নেব, আমি ওই কবরে চলে যাব। আমি এই জগৎ
জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। দাসী আমার বেটা মোহাম্মদের জগতে আর কেউ রইল না। মা নাই রে, আব্বা নাই রে, জগতের আর কেউ না। মাথার উপরে সূর্যকে ছায়া করবে এইরকম কেউ থাকলো না। খাবার খেয়েছে না খাইনি এই খোঁজ নেওয়ার মতো কেউ থাকলো না। আমার নবীজিকে গোসল বানায়া দেবে এইরকম কেউ থাকলো না। ও দাসী আমার বেটা দাদা আব্দুল মুত্তালিব আছে, আমার বেটাকে দয়া করে ওই আব্দুল মুত্তালিবের কাছে তুমি পৌঁছায়া দিও। দাসী বলল আমি না, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আমার মধ্যে যতক্ষণ প্রাণ আছে জান আছে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদকে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। ইসরাইল আলাইহিস সালাম বলে আমি না, আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়েছে, আমার আল্লাহর ডাকে তুমি কি সাড়া দিছ? আমার আমিনা বলতেছে শোনো রে, আজকে আমার বেটা মোহাম্মদ আব্বা তার আব্বার জানের কবরগাহের মধ্যে আছে, আমি এই জায়গায় আছি। জানটা যদি কবজ করতে হয় তুমি এখনই কবজ করে না, কারণ হইল আমার নবী যদি চলে আসে তুমি আমার জান কবজ করতে পারবে না, আর আমার নবী যদি চলে আসে আমিও যাব না। হযরত ইসরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে কবজ করে নিয়ে ঊর্ধ্বগমনে যেন চলে গেল। আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত যেন কমপ্লিট করলে, ও বাবাজি বাবা, ও বাবাজি ভাইরা, মধ্যখানে একটা কথা বলে যায়। আজকে কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, বলছে কি বলছে না কবর জিয়ারত করা যাবে না বলছে। একটা কথা মনে রেখে দেন, জীবনে অনেক জীবনী শুনেছেন, এরা কি জীবনে পড়ে নাই তো দেখেও কিনা শুনেও কিনা। আমার নবী নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে, আর আমরা উম্মতি হইয়া কেন কবর জিয়ারত করতে পারি না? নবী তো কবর জিয়ারত করেছে, আমাদের বাপের, আমাদের দাদুর, আমাদের ভাইয়ের, আমাদের বোনের কবর আমরা কেন জিয়ারত করতে পারি না? এই বাতিল ফেরকার মানুষদের কাছ থেকে দূরে থাকবে, কারণ এরা হলো আসলে ঈমান চুরি করা মস্ত বড় একটা চোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কবর জিয়ারত করার পরে এবার গোটে গোটে পায়ে নিজের মায়ের কাছে আগিয়ে আসলেন। মায়ের কাছে আসার পরে মা যেন চোখ দুটো বন্ধ করে আছে। আমার নবীজি মায়ের মাথার কাছে বসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। দাসী আসিয়া বলে মোহাম্মদ আজকে তোমার মা সাড়া দেবে না, এই জন্য সাড়া দেবে না কারণ তোমার মা আর জগতে বেঁচে না। সকলে আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার ওজন নয়নে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ গো আজকে মা নাই, মা চলে গেল, আজকে আব্বা নাই, আমার আব্বা চলে গেছে, আজকে আমার জগতে কেউ রইল না। আল্লাহ গো আজকে আমার মা কতই না ভালোবাসতো আমাকে, আমার মা কপালে চুম্বন করতো, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইতো, ক্ষুধা লাগলে বলতো বেটা খেয়ে যাও, আর আমার মা আমাকে কত না যত্ন করতো। আজকে থেকে যত্ন করার মতো কেউ থাকলো না, আজকে থেকে আদর করার মতো কেউ থাকলো না। যদি ক্ষুধার্ত অবস্থা 10 দিন পার করে দিই তবুও কেউ ডেকে খাওয়াবে না। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আর
কোথায় কবরস্থান হবে কেউ বলতে পারবে না। আজকে আহিরনে আপনার জন্ম হয়েছে বলে আহিরনে আপনার দাফন হবে এটার কোনো গ্যারান্টি নয়। যে জায়গায় আপনার কপালে লেখা আছে দাফন হবে ওই জায়গায় আপনার দাফন হবে। এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে ওই খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া ওই মাকামে আব্বার কিছু লোকের জন্য ব্যবস্থা করলেন। এবার লোকজনের ব্যবস্থা করিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আব্বা জানের কবরের দিকে একবার তাকায়, মায়ের কবরের দিকে একবার তাকায়। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, উটের পৃষ্ঠে চেপে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়ে আছে। নবী আমার উটের পৃষ্ঠে থেকে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া আমার নবীজি হাউমাউ করে কাঁদছে আর বলছে, ওগো দাদা আমার মা আর জগতের মধ্যে বেঁচে না, আমার মা আমাকে বড় ইতিম করে চলে গেছে গো দাদা, আমার মা আর কোনোদিন মক্কায় আসবে না, আমার মা আমাকে আর কোনোদিন খাওয়াইয়া দিবে না, আমার মা আমাকে মোহাম্মদ বলে আর ডাকবে না, আমার মা আমাকে নিয়ে আর ঘুমাবে না, আমার মা আমার মাথায় আর হাত বোলাইয়া দিবে না। দাদা গো আমি বড় ইতিম হইয়া গেলাম,
আমাকে দেখার মতো কেউ রইল না। আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি চিন্তা করিও না ভাই, আমি বুঝে গিয়েছিলাম তখনই যখন আমিনা আমার বাড়ি থেকে বাহির হয়। ও মুহাম্মদ শোনো রে, আমার আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় নয়, বাড়ি থেকে বাহিরে যায় না। যেই দিন বাণিজ্যে গিয়েছে আর আমার বাড়ি আসে নাই। মা আমিনা মদিনা থেকে মক্কায় এসেছে, কোনোদিন কোথাও যায় নাই। যেমনই বাইরে হয়ে গেছে আমি আব্দুল মুত্তালিব জেনে গিয়েছিলাম যে আমিনাও আর আসবে না। তবে মুহাম্মদ ওরে ভাই তুমি কাঁদিও না, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, কতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে আমার নবীজিকে নিয়ে গিয়ে গোসল করাইয়া দিলা। গোসল করে দেওয়ার পরে খাবার খাইতে বললেন। আহারে আমার নবী খাবার খাইতে পারে না, কারণ মা চলে গেছে। মায়ের কারণে, মায়ের জন্য, মায়ের ভালোবাসায়, মায়ের মহব্বতে খাবার যেন খেতে পারে না। রাত্রিবেলা আমার আব্দুল মুত্তালিব যেন সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছে, সঙ্গে করে নিয়ে শুয়েছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করেছে নবী যেন ঘুমায় না, সারা রাত মা মা বলে যেন কান্দে। বাচ্চা ছেলের মা যদি আপনার বিদায় নিয়ে কবরে যায়, ওই বাচ্চা তো মায়ের কাছে সব সময় থাকে, ওই বাচ্চা মাকে কেমন করে ভুলে থাকতে পারে। আমার আব্দুল মুত্তালিব বলছে পোতা ও ভাই মোহাম্মদ শোনো রে, তুমি যদি এইভাবে কান্না করো রে ভাই, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। তুমি কান্নাটা বন্ধ করো, একটু ঘুমাও। আমার নবীজি বলে দাদা গো আমি তো চেষ্টা করছি ঘুমানো, কিন্তু ঘুম আসে না। আমার মাকে বারবার মনে পড়ে যায়, আমার কান্না চলে আসে গো দাদা, আমি কান্না বন্ধ করতে পারি না। এত বোঝানোর পরেও আমার নবী যেন বোঝে না, কারণ মা চলে গেলে কারো মনে সান্ত্বনা দেওয়া যায় না। আব্দুল মুত্তালিব কোশিশ করলেন, চেষ্টা করলেন, কিন্তু নবীর কান্না বন্ধ হইল না। সারা রাত্রি কেঁদে কেঁদে সকাল যেন হয়ে গেল। আর যেমনই সকাল হয়ে গেল আমার নবী যে ডাক দিয়া বলতেছে দাদা গো আমি নবী চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলল মুহাম্মদ তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি কান্না করিও না, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, রোগ হয়ে যেতে পারে। আজকে তোমার চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণে তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে। চলো চলো এখন তোমাকে হাকিমের কাছে নিয়ে যেতে হবে। আমার নবীজিকে হাকিমের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির চেহারা দেখে হাকিম মুগ্ধ হয়ে গেল। পরিচয় জানতে চাইলো, ছেলের নাম কি বলে মুহাম্মদ, বাপের নাম কি বলে আব্দুল্লাহ, মায়ের নাম কি বলে আমিনা, বলে তোমার নাম কি বলে আব্দুল মুত্তালিব। হাকিম বলল এই আব্দুল মুত্তালিব তুমি আর দেরি করিও না, দেরি করিও না, এই বাচ্চাটিকে জলদি করে বাড়িতে নিয়ে যাও, কারণ এই বাচ্চাটি হলো আখেরি পয়গম্বর। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি এই বাচ্চাটির অনেক দুশমন রয়েছে, না জানি কখন এই বাচ্চাটিকে আক্রমণ করবে, অতএব তুমি বাড়িতে নিয়ে চলে যাও। আব্দুল মুত্তালিব বলল শোনো গো, তবে এ বাচ্চা চোখে যে দেখতে পাই না, এর জন্য ওষুধ কি লাগবে? হাকিম বলল আমার চাইতে বড় ডাক্তার হলো উনি, অতএব আমার দাওয়া লাগবে না, বাড়িতে নিয়ে গিয়ে তার থুতু মুবারক তার চোখে লাগায়া দাও, খোদার কসম করে বলি তার চোখের জ্যোতি ফিরে চলে আসবে। আব্দুল মুত্তালিব জলদি করে আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চোখে লাগায়া দিলেন। আর যেমন চোখে লাগায়া দেওয়া আমার নবীজিকে বললেন আস্তে আস্তে চোখটা খোলো। নবী আমার যখন আস্তে আস্তে চোখটা খুললেন, আমার নবীজি বলতেছে দাদা গো আমি চোখে আগে যেরকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া
ডাকি তোমায় সারা দাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসান দরদ পড়ে আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নুরানি আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা গো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারকের বরকতে নিজের চোখের জ্যোতি ফিরে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাই